তেল ছাড়া যে গাড়ি কিভাবে চলে আমি আজকে সেটা তোমাকে চালু করে দেখাবো। যেমন মনে করেন যে একটা মোটর লাগবে, 48 এম্পিয়ারের একটা মোটর লাগবে, তারপর হচ্ছে একটা চেন লাগবে, লাগে পেছনের চাকার সাথে। এটা হলো উল্টা পাকে ঘরে কিন্তু মোটর, এটা সোজা করে নিতে হবে। নেওয়ার পরে মোটরটা লাগানোর পরে 4টে ব্যাটারি লাগবে 48, একটা কন্ট্রোলার থাকবে, ওয়ারিং থাকবে, এবং মোটরের মনে করেন যে এই যে যেমন একটা বোর্ড আছে, এই বোর্ডটার মধ্যে মনে করেন যে হয়তো উল্টা উল্টি একটা বোর্ড আছে, হয়তো উল্টে গুলো উল্টে দিলে সোজা করলে সোজা হইলো। যেমন এটা একটা কনভার্টার, এটা দিয়ে আপনার মনে করেন যে মোটর সাইকেলের যে সিস্টেম গুলো থাকে, যেমন সাইড লাইট আছে, হেড লাইট আছে, ব্যাক লাইট আছে, ব্রেক লাইট আছে, তা আছে সবকিছু আছে, এবং শুধু 4টে ব্যাটারি লাগবে। লাগানোর পরে আমি সবকিছু ওকে করিয়ে একটা কভার টভার বানিয়ে ঝালাই টাইলাই করিয়ে আমি সুন্দর করে সেটিং করবো। এই যে 4টে ব্যাটারি আমি লাগাচ্ছি অলরেডি, তাই না? লাগানোর পরে মনে করেন যে 4টাতে সংযোগ দিয়ে দিলেন। সংযোগ দেওয়ার পরে আমি মনে করেন যে 4টে লাট লাগালাম। লাগানোর পরে গাড়িটা মনে করেন যে একটু আগে চেক করবো, ঘরে কেমন কেমন স্পিড, এগুলো আগে চেক করবো। করার পরে যখন স্পিডটা একটু আমাদের জন্য একটু সুবিধা হবে, তখন আমি গাড়িটা রোডে তুলবো। যদি একটু কম ঘরে, তাহলে সে বুদ্ধিও আছে এখানে, 60-65 পর্যন্ত রান উঠবে, তাহলে আর কোনো সমস্যা নাই। আমার নিজের বুদ্ধিতে তৈরি করছি। যেমন পুরাতন গাড়ি এগুলো কিনি নিয়ে আসে এখন নিজের বুদ্ধিতে এটা আমি তৈরি করছি। 5,000, 6,000, 8,000 এরকম যেমন ভালো, হ্যাঁ ভালো মন্দ গাড়ি নিয়ে আমরা এগুলা সাজা সুন্দর করে ওয়ারিং এর কাজ করি, জ্বালার কাজ করি। করার পরে মনে করেন যাইলে সুন্দর করি, এই যেমন মনে করেন সবকিছু লাগাচ্ছি। লাগানোর পরে এখন মনে করেন যাই আমি একটা চাবি দিলাম এই চেক করার জন্য আর কি। এই চাবিটা দিলাম, এই দেওয়ার পরে স্টার্ট হয়ে গেল। এই যে এখন স্টার্ট হয়ে গেল। স্পিড বাড়ানো যাবে, কমানো যাবে, আপনি 60-65 পর্যন্ত তুলতে পারবেন রান। তা যাই দেখেন এই যে যেমন মনে করেন সাইড লাইট গুলো আছে, এই যে এইগুলো মোটর সাইকেলের সিস্টেম, সেটাও আছে। তারপরে এটা মনে করেন দিলে এই পাশেও আছে। তারপরে মনে করেন হেডলাইট জ্বালালে আপনি যে যাবেন সবকিছুই আছে। এই যেমন মনে করেন যে একটা লাইটও একটা তৈরি করতে পারবেন আপনি। এই গাড়িটা যদি নতুন ব্যাটারি দেওয়া যায় তাহলে 120 কিলো যাবে, আর যদি পুরাতনের মধ্যে ব্যাটারি দেয় তাহলে 70-80 কিলো যাবে। এই বুদ্ধিটা আমি নিজেই খাটিয়া বাই করছি। একটা রিক্সা যদি চলতে পারে 4জন লোক নিয়ে, তাহলে আমরা 2জন লোক দিয়ে একটা মোটরসাইকেল সেট করে যেতে পারবো না। কি কারণে? এই কারণে আমি মনে করেন যে এই গাড়িটা তৈরি করিয়া আমি বাড়ির যাতায়াত করতে মনে করেন অনেকজন আমার থেকে আর কি সাজেও নিছি। অনেক কিছু গাড়ি ছাড়াও হয়েছে মার্কেটে, চলতে হচ্ছে ভালো, এইভাবে চালাইতেছি। খুব ভালো লাগছে, কোনো শব্দ নাই, গাড়ি মানে সরসর করে যাচ্ছে, ধোঁয়া টুমা এগুলো কিচ্ছু নাই, এগুলা কোনো ঝামেলা নাই। নতুন ব্যাটারি দিয়ে যদি তৈরি করেন আপনি তাহলে 40,000 টাকা খরচ পড়বে, আর যদি পুরাতন ব্যাটারির মধ্যে দিয়ে তৈরি করেন তাহলে 30-35,000 টাকা খরচ হয়। এটা আমি আজ থেকে নিয়ে 10-15 বছর হবে, না হলে তো মার্কেটে 45টা গাড়ি চলে গেছে আমার হাত দিয়ে। কালা খুব ভালোই চলছে, এবং আরো আমি লোক পাঠিয়ে দেবো, একথা আমার কাছে বলছি। মাত্র 10 টাকা খরচ, 10 টাকা দিয়ে আপনি 70 কিলো চালাবেন, আর 10 টাকা দিয়ে আপনি 120 কিলো চালাবেন, সেটা নতুন ব্যাটারি হওয়া লাগবে। ওটার থাকি ভালো বলতে কি, ওটা মনে করেন যে আপনার হলে যে কোথাও গেলে তেলের সমস্যা হলে তেল কিনে চালানো যাবে, আর এটা আমাকে সীমিতের মধ্যে থাকতে হবে। গাড়ির নষ্ট বিষ্ট কোনো ঝামেলা নাই, মোবিল খরচ, তেল খরচ, এখানে যা থামিয়ে ওখানে যা থামিয়ে এগুলা কোনো খরচ নেই। খালি 10 টাকা দিয়ে চার্জ দেবেন, এক ইউনিট যাবে 10 টাকা চার্জ। আমার এই গাড়িটা বর্তমানে এখন মনে করেন যে 35,000 টাকা খরচ হয়েছে। যদি মনে করেন যে আমরা নিজে মাল কিনছি তাহলে আমার 2,000 টাকা বাজেট দিছি কাজের, আর আমি যদি দিছি তাহলে মনে করেন 35,000 টাকা বাজেট করে নিছি। আমি চিন্তা করতেছি এই গাড়িটা ব্যাটারি ছাড়াও চালাতে পারি নাকি, মানে এই ধরনের পরিকল্পনা আমার আছে। ফোন নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবে। নতুন ব্রিজ অটোরে মেকারি করি, করার পর আমি এটা নিজের অভিজ্ঞতায় তৈরি করছি।